স্বাস্থ্যকর্মীরা, অন্যান্য মানুষ, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যে আজকে বিশাল মিছিল করে আমরা এখানে আমাদের বন অভয়ার মৃত্যুর তদন্তের জন্য, সঠিক তদন্তের জন্য, যারা দোষী তাদের চিহ্নিতকরণের জন্য এবং তাদের উচ্চতম সর্বোচ্চ যাতে তাদের পানিশমেন্ট হয় সেই জন্য আমরা যে লাগাতার গত 1 মাস যাবৎ আমরা পথে আছি। সেই পথে থাকা কিন্তু একটা কথা বলে দিতে চাই, শাসক তুমি এটা জেনে রাখো যে তুমি 23টা থেকে 34 জন তুলে উকিল দাঁড় করিয়েছো সুপ্রিম কোর্টে। তুমি যদি 5000 উকিল দাঁড় করাও, আমরা কিন্তু পশ্চিমবাংলার 15 কোটি মানুষ আমরা কিন্তু মেনে নেব না। তোমরা জনগণের অর্থে তোমরা লোক পাঠিয়ে যখন প্রধান বিচারপতি একের পর এক প্রস্তাবনা ছুটছে, তখন তোমরা বলছো দিস ইজ নট রাইট, দিস ইজ নট রাইট। তুমি যে মিথ্যাবাদী সেটা তারপরে প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা পুলিশের বিবৃতিতে, প্রত্যেকটা মিডিয়া নিউজে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। সেদিন তুমি সুপ্রিম কোর্টে মিথ্যা কথা বলেছো। মিথ্যা দিয়ে বেশি দিন কিন্তু টিকে রাখা যায় না, শাক দিয়ে মাছ রাখা যায়। তোমরা প্রথম যে ফোনটি করেছিলে তার কর্মকার আমার মনে আছে। তোমরা বলেছিলে তার মা বাবাকে, যারা আজকে এখানে আছেন, আপনার মেয়ে অসুস্থ, তখন কটা বাজে? সকাল 10:53। তারপরে তোমরা বললে মনে হচ্ছে তোমার মেয়ে সুইসাইড করেছে, তাড়াতাড়ি এসো। তখন কটা বাজে? প্রায় 11:30। সেই ঘরে প্রচুর তথ্য প্রমাণ ছিল যেগুলো রপাত করা একদম পরিষ্কার ভাবে 6 দিন ধরে সব রকম ভাবে প্রচেষ্টা করা হয়েছে। একের পর এক মিথ্যা বিবৃতি, একের পর এক উল্টো পাল্টা কথা, বিভ্রান্তকর তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আমরা এটা বলতে চাই, এটা কিন্তু বিক্ষিপ্ত বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। আমরা বলতে চাই আমাদের দাবি 3টে। অভয়ার মৃত্যু কাণ্ডে, অভয়ার প্রতি যে ধর্ষণ এবং নারকীয় খুন সন্ত্রাস হয়েছে, তাদের দোষীদের চিহ্নিত করতে হবে। 2, তাদের পেছনে কোন দুষ্ট চক্র ছিল যাদের মদতে তারা এই ঘটনা করার সাহস পেয়েছিল। আর 3, সবচেয়ে ইম্পর্টেন্ট, যে এই দোষীদের তাদেরকে আইনের হাত থেকে রক্ষা করার জন্য যে কোটি কোটি টাকা খরচা করা হচ্ছে, সমস্ত রকম সোশ্যাল মিডিয়া কে ব্যবহার করে একের পর এক, দিনের পর দিন মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। মানুষ যারা আজকে আমাদের সঙ্গে আছে তাদেরকে বিভিন্ন রকম ভাবে ভুল তথ্য দিয়ে, যেমন গতকালই আর্থিকের ঘটনা ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা কিন্তু সেই সমস্ত তথ্য আমাদের সুপ্রিম কোর্টে যে লড়ানো রয়েছে, আমরা তাদের হাতে দিচ্ছি। আমরা দিল্লিতে গেছিলাম, আমরা আমাকে গত শনিবার সিবিআই এর কাছে আমরা সমস্ত নামগুলো নিয়েছি, একদম শুরু থেকে সবার নাম নিয়েছি। এবং আমরা দেখবো সিবিআইও যদি সুবিচার না করতে পারে, তাহলে সিবিআই কিন্তু জনগণের থেকে বাঁচবে না। একটা কথা মনে রাখতে হবে, মহামান্য প্রধান বিচারপতি আপনার তরফে বসিকার্য আপনি যদি সুস্থ হন এবং বিচারালয়ে বসেন, এটা কিন্তু মনে রাখতে হবে যে আইন মানুষের জন্য নয়, মানুষ আইনের জন্য। মানুষকে বিচার দিতে হবে। মানুষের যে একটা ভয়ঙ্কর চেহারা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ইনস্টিটিউটে, WBMC, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল যাকে বলে, ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি, স্বাস্থ্য ভবন, কলেজে কলেজে প্রিন্সিপাল অফিস, যে দুর্বৃত্তদের যে একটা অফিসে পরিণত হয়েছে, সেটার প্রতি আমরা সমস্ত রকম তথ্য আগামী দরকার দিয়েছি। আশা করছি আমাদের যারা মহামান্যরা আছেন তারা রাখি যে আগে সরকারের পক্ষ থেকে 23 জন ছিল, সেই সংখ্যার 34 করা হয়েছে। আপনি যত গুণ করুন, আমাদের তত গুণ মানুষ, তত গুণ বেশি ডাক্তার রাস্তায় মাপ
চলছে এবং কিন্তু শেষ থেকে ধন্যবাদ। আপনাদের